আমার বোন কই, আমার বোনকে আমি চাই, কোনো খোঁজ নাই ওর। আমরা কালকে থেকে পাগলের মতো ওরা খুঁজতেছি। আমার আশা আছে আমি এখনও পাবো। 7 নম্বর ভবনে গিয়ে টিচারদের পিটানো হয়েছে কেন? যেখানে প্লেনটা ক্র্যাশ করছে ওটা ছিল আমার বোনের ক্লাস। সেই ক্লাসে যখন প্লেনটা ক্র্যাশ করছে আমরা কিভাবে এটা মাথায় রাখবো যে ওই ক্লাসের সব বাচ্চা, কিছু বাচ্চা বেঁচে থাকবে? আমরা যখন ফেসবুকে দেখছি ওর ছবি, মানে আনুমানিক ধারণা করছি যেটা ও হইতে পারে। তো আমরা সব হসপিটালে খুঁজছি, তন্ন করে খুঁজছি। বিকাল করে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা করে রাত হয়েছে, রাতের কোনো খোঁজ নাই ওর। তাইলে গেল কই? এমন কোনো হসপিটাল নাই যে খোঁজ রাখে নাই। সব হসপিটালে গেছে, সব হসপিটালে খোঁজ দিয়েছে, কোথাও নাই। গেছে কই? আমি যতদূর দেখছি রাতের বেলা এখান থেকে লাশ গুম করা হয়েছে, মাটির নিচে পুঁতে রাখছে লাশ। যাই হোক, এটা নিয়ে বলার আমার কোনো ভাষা নাই। আমি শুধু এতটুকু চাই, আমার বোন কই, আমার বোনকে আমি চাই। আমার আর কিচ্ছু চাও নাই। আমার শুধু আমার বোনকে পাইলেই হবে, আমার আর কিচ্ছু চাও নাই। কারণ ওদের তো কোনো দোষ ছিল না, ওরা তো নিষ্পাপ বাচ্চা। দোষটা তো ওই প্লেনের ছিল। তাদের কি উচিত ছিল না যে ওটা চেক আপ করে তারপর বের করা? আর এটা জনবহুল এলাকায় এটা বের করার মানে কি? আমরা কালকে থেকে পাগলের মতো ওরা খুঁজতেছি, পাইতেছি না। এর মানে কি দাঁড়ায়? আল্লাহ জানে লাশ কী করছে। কালকে যখন ঘটনা ঘটছে তখন আমি বাসায় ছিলাম। ওর ভাই যখন ওরা খুঁজে গেছে বাসায় পায় নাই, ওইখানে পায় নাই। ওখানে পরে আমি ডাইরেক্ট বোরকা পরে আমি ডাইরেক্ট এখানে আসি, আইসা দেখি এখানে হুলুসলাম। তাও ঢুকতে যায় না কাউকে। তাও আমি যে কোনোভাবে হোক আমি বলছি আমার বোন ভিতরে, আমি ঢুকবো। তারপর অনেক কষ্ট করে আমি ঢুকতে পারছি। ঢুকার পরে ওইখানে ভিতরে আর যাইতে যায় না কাউকে। তারপরে আমি আমার এক ছোটো ভাইরিতে খবর লাগাইছি, খবর লাগাই ও বলছে যে ভিতরে স্টুডেন্ট এখনও আছে, কেউ মৃত কেউ জীবিত। তাইলে ওই বাচ্চাগুলো গেল। ইভেন এখান থেকে সব জনগণ ছড়ার পরেও একটার পর একটা লাশ চলে গেছে। আমাদেরকে যে বলছে এখানে কোনো লাশ নাই, কেউ নাই, তাহলে লাশগুলো গেল কোথা থেকে? লাশগুলো পেলো কই? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তারা বলছে এখানে কেউ নাই, এখানে কোনো বাচ্চা নেই। সবগুলো হাসপাতালে খোঁজ নিয়েছিলেন? সব হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। আমি আমার বোনরে পাইনি। আমরা টিচারদেরকে তো আমরা যে ফোন দিচ্ছি, কারণ ওনারাও এখন ভয় আছে। কারণ আমার 7 জন টিচার হসপিটালে অ্যাডমিট, তার থেকে 2 জন টিচার আমার মারা গেছে। তাদের অবস্থাও আমার বুঝতে হবে। ওর বাবা মা পাগলের মতো খুঁজতেছে ওকে। আমার চাচা পাগলের মতো খুঁজতেছে, সবাই খুঁজতেছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। সম্ভাবনা আমাদের আশা আছে আমি এখনো পাবো, আমার আশা আছে আমি এখনো পাবো। মিসিংয়ের বিষয় আমার ফ্রেন্ড ওখানে ছিল, ও লাশ নিচে গেছে। ও নিজে বলছে আমি নিজে দাঁড়ায় থেকে 30টা লাশ আমি বের করছি। তাহলে সেখানে লাশ কীভাবে 50টা হয়? লাশ কীভাবে 50টা হয় জানা? এই খবরটা যখন আমাদের যে সেনাবাহিনী ওরা জানতে পারছে, আমার টিচারের গায়ে হাত তুলছে, আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলছে। কেন তুলছে? তার মানে কি তারা সত্যকে ভয় পায়? অবশ্যই তারা এখানে কোনো গাফলতি আছে, এখানে কোনো অবশ্যই ঘাপলা আছে, তার জন্য তারা টিচারের গায়ে হাত তুলতে পারছে। ফুটেজটা এখন সব জায়গায় আছে, টিচারের গায়ে হাত তুলছে, আমার স্টুডেন্টের গায়ে হাত তুলছে। কেন তুলছে? তাদের কি দোষ? সত্য বলছে তাই? সেনাবাহিনীর লোক জনসম্মুখে মাঠে টিচারের গায়ে হাত দেওয়া হয়েছে। 7 নম্বর ভবনে গিয়ে টিচারদের পিটানো হয়েছে কেন? তারা মুখই খুলে না, তারা ওই দেখেন ভয়ে ওইখানে বসে আছে। আমার বোন আমার জ্বলে, তার তো বোন না, তার জ্বলবে না। যার সন্তান তার জ্বলে।